আপনি কি কখনো এমন কিছু অভ্যেসে আটকে গেছেন যা ছেড়ে দিতে চান কিন্তু পারছেন না? যেমন সারাদিন ফোনে বসে থাকা, অযথা সময় নষ্ট করা, রাগ করা বা এমন কিছু যা অন্য কাউকে বলতেও ভয় লাগে। আসলে নেশা মানে শুধু মদ বা ড্রাগ না। নেশা যে কোনো কিছু হতে পারে, যেটা বারবার করি, ক্ষতি জানি, তবুও ছাড়তে পারি না। এগুলো আমাদের সময় নষ্ট করে, মন খারাপ করে, আল্লাহর কাছে যাওয়া থেকে দূরে রাখে। আমরা অনেকেই এই জিনিসগুলোর সাথে লড়াই করি। আপনি একা নন। আল্লাহও চান আপনি ভালো থাকেন, ভালো পথে থাকেন। প্রথম কাজ, নিজের কাছে স্বীকার করা যে এটা সমস্যা। আমরা অনেক সময় নিজেকে বলি, না এটা কোনো ব্যাপার না, সবাই করে, আচ্ছা পরে ছাড়ব। এভাবে শুধু নিজেকে ঠকাই। একবার ভাবুন, এই অভ্যেসের জন্য কি হারাচ্ছেন? সময়, আময়, নামাজের মনোযোগ, শান্তি, আল্লাহর সাথে সম্পর্ক। নিজের সাথে সত্যি হলে তবে ঠিক করা যায়। এরপর দরকার আল্লাহর কাছে ফিরে যাওয়া, কারণ সব শক্তি, সব ক্ষমতা আল্লাহর কাছ থেকেই আসে। নিজের চেষ্টা দরকার, কিন্তু আসল সাহায্য উনার কাছ থেকেই আসে। চুপ করে একা বসুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। যেভাবে পারেন বলেন, কাঁদলেও বলেন, চুপ করেও বলেন। আল্লাহ শুনছেন, তিনি জানেন আপনার কষ্ট। আপনি কাউকে বলতে না পারলেও তিনি জানেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধু না বললেই হবে না। যা ছেড়ে দেবেন সেটা ভালো কিছু দিয়ে পূরণ করতে হবে। যেমন, যদি ফোনে আসক্তি থাকে, চেষ্টা করুন কোরআন পড়তে, ইসলামী লেকচার শুনতে, নিজের জন্য দুয়া লিখতে। যদি রাগ বেশি হয়, চেষ্টা করুন ধীরে কথা বলতে, আল্লাহকে মনে করতে, জিকির করতে। যদি গোপনে কোনো গুনাহ হয়, নামাজ ঠিকমতো পড়ুন, রোজা রাখুন, কিছু দান করুন। খারাপের জায়গা ভালো দিয়ে পূরণ না করলে আবার আগেরটাই ফিরে যাবেন। যেমন, বাগান থেকে আগাছা তোলে ফুল না লাগালে আবার আগাছা জন্মায়। আরেকটা বিষয়, আপনার চারপাশ খুব গুরুত্বপূর্ণ। যা আপনাকে খারাপ দিকে টেনে নেয় সেটা চিনুন। কোনো বন্ধু, কোনো জায়গা, কোনো অ্যাপ, একা থাকা। যদি লাগে, কিছু অ্যাপ ডিলিট করুন। যেসব জিনিস খারাপ দিকে টানে সেগুলো থেকে দূরে থাকুন। যেসব বন্ধু আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সাথে সময় কাটান। কারণ সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যার সাথে থাকবেন তার প্রভাব পড়বেই। সবশেষে ধৈর্য ধরুন। একদিনে সব বদলে যাবে না, মাঝে মাঝে পিছিয়েও যাবেন, ভুল হতেই পারে। আল্লাহ দেখেন আপনি চেষ্টা করছেন, তিনি চান আপনি বারবার ফিরে আসেন। যদি পড়ে যান, আবার উঠুন, আবার ক্ষমা চান, আবার চেষ্টা করুন। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তিনি সবসময় আপনার জন্য খোলা রেখেছেন। তিনি চান আপনি ফিরে আসুন। আজ যদি আপনার মনে হয় আমি শুরু করতে চাই, তাহলে এটাই আপনার প্রথম ধাপ। নিজের কাছে সত্যি হওয়া, আল্লাহকে ডাকা, ধীরে ধীরে বদলানো। আপনি পারবেন, আপনি একা নন, আল্লাহ আছেন আপনার সাথে। যদি মনে হয় এই কথাগুলো কারো কাজে আসবে, শেয়ার করুন। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন। আমিন।